নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলো বন্ধুরা, আমার এই ছবিটা নিয়ে তোমাদের একটা গল্প শোনানো যাক। আচ্ছা বলো তো, শিব ঠাকুরকে নীলকণ্ঠ কেন বলা হয়? শিব ঠাকুর কেন নীলকণ্ঠ নামে পরিচিত? আমি বলছি। শিব ঠাকুর বিশ্বকে রক্ষা করার জন্য হলাহল নামক মারাত্মক বিষ পান করেছিলেন, যা দুধের সাগর মহৎ থেকে উৎস হয়েছিল এবং সমগ্র বিশ্বকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। বিষ পান করার পর দেবী পার্বতী শিবের গলা জড়িয়ে ধরেন, যার ফলে বিষ তার সারা শরীরে ছড়াতে পারেনি এবং তার গলার রং নীল হয়ে যায়। তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আর তোমরা যদি জেনে থাকো তাহলেও কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে এবং আমার এই ছবিটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট করে যেও। আর কমেন্টে অবশ্যই জানিও আমার এই ছবিটা কেমন হয়েছে। বন্ধুরা, তোমরা বলে যেও কমেন্টে যে আমার এই ছবিটা কেমন হয়েছে আর ভিডিওটা কীরকম লাগলো।